সম্মানিত দর্শক শ্রোতা, আয়নাঘরের আজকের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। যে কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হলো আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশ গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। আজকের পর্বে আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর সেন্ট্রাল টেররিজম ইন্টেলিজেন্ট ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যমে নেত্রা নিউজ এর করা একটি অনুসন্ধানের প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো। আয়নাঘরটি ঢাকা সেনানিবাসের ভিতরে বলেই অনুমান করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়। দর্শক শ্রোতা, আজকে প্রথম পর্ব এই পর্যন্তই। দ্বিতীয় পর্বে থাকছে আয়নাঘরের শাস্তি, কাদেরকে আয়নাঘরে আটক রাখা হয়েছে, আয়নাঘরের ভেতরের কাহিনী। খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সাথে ফিরছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।